নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ইউটিউব চ্যানেলে। পড়াশোনা যদি হয় আনন্দে, তবে শেখা হয় অনেক সহজ। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত তৃতীয় ইউনিট টেস্ট 2025 সালের পঞ্চম মডেল প্রশ্নপত্র নিয়ে। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কারণ এর মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে আরও মজবুত। চলো তোমরা প্রত্যেকে স্ক্রিনে চোখ রাখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন অর্থাৎ ক দাগের 14 এর গুণনীয় উৎপাদকের সংখ্যা কয়টি? সঠিক উত্তর মিলিয়ে নাও। 14 এর গুণনীয় উৎপাদক সংখ্যা 4টি। বলে দিচ্ছি, দেখে নাও। 14 গুণনীয় উৎপাদক সংখ্যাগুলো কি কি? 1, 2, 7 এবং 14। আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয় কিন্তু 1 আর সেই সংখ্যায় হয়, এছাড়াও অনেকগুলো হয়, কিন্তু এখানে 14 গুণনীয় সংখ্যা হচ্ছে কে না 1, 2, 7, 14। সুতরাং 14 এর গুণনীয় উৎপাদক সংখ্যা 4টি। পরের প্রশ্ন অর্থাৎ খ দাগের যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? সঠিক উত্তর দেখে নাও। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল কত হবে? যাদের বিয়োগফল 2 হবে। গ দাগে একটি অর্ধেক লেবুর তল সংখ্যা কত? একটি অর্ধেক লেবুর তল সংখ্যা 2টি, একটা হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। পরের প্রশ্ন অর্থাৎ ঘ দাগে কোন ত্রিভুজে সবকটি বাহু সমান? কোন ত্রিভুজে সবকটি বাহু সমান? এটা সবাই জানি, সমবাহু ত্রিভুজে সবকটি বাহু সমান। উঙার দাগের কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হলে তার এককের ঘরের সংখ্যা কি কি হতে পারে? একদম ইজি, একদম সহজ কোশ্চেন, দেখে নাও। বলছে কোনো সংখ্যার 5 দিয়ে বিভাজ্য হতে গেলে তার এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, একটি বিন্দুর মধ্যে দিয়ে সরলরেখা আঁকা সম্ভব? একদম সঠিক উত্তর হবে হ্যাঁ। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, সুতরাং একটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা সম্ভব? হ্যাঁ। সঠিক উত্তর হবে হ্যাঁ। খ দাগে 0.23 সামান্য ভগ্নাংশে লেখো। সঠিক উত্তর হবে 0.2কে সামান্য ভগ্নাংশ করলে 23/100। গ দাগের কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর হবে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য হয়, কিন্তু গুণনীয় সংখ্যা নির্দিষ্ট হয়। ঘ দাগে যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? না, আমরা একটু আগে দেখে এসেছি যমজ মৌলিক সংখ্যার সংখ্যাটা দেখে এসেছি ভালো করে, অর্থাৎ কাকে বলে দেখেছি। তাহলে এখানে যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল হবে 2। উঙার দাগে 5 ও 6 একটি সাধারণ গুণিতক। 5 আর 6 গুণ করে দাও, তাহলে 5 আর 6 একটি সাধারণ গুণিতক হচ্ছে 30। পরের পেজে বলা হচ্ছে 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। 5টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 20 মিটার হলে জমিটির পরিসীমা কত? নিশ্চয়ই জমিটি কেমন? না, জমিটি হচ্ছে আয়তাকার। সুতরাং আমরা জানি আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই লিখেছি জমিটির পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে 2 গুণ দৈর্ঘ্যের মান হচ্ছে 25, প্রস্থের মান দেওয়া হচ্ছে 20। এখানে ত পড়ে গেছে, এটা হবে দন্ত স থয় হবে, এই যেটা একটু ঠিক করে নিও। তো 2 গুণ এবং দৈর্ঘ্যের মান দেওয়া হচ্ছে 25 এবং প্রস্থের মান দেওয়া হচ্ছে 20। তাহলে প্রথমে কি করবো না, 25 আর 20 যোগ করলে হবে 45, তার সাথে 2 গুণ, তাহলে 45 দিয়ে 90। তাহলে জমিটির পরিসীমা কত হবে? না 90 মিটার। পরের প্রশ্ন, উৎপাদকের বিশ্লেষণ করে গুণ করো 125 × 12। প্রথমে আমরা 12টাকে কি করব? মৌলিক উৎপাদক হিসেবে ভাঙাবো। 12টাকে ভাঙলে আমরা কি পাবো? 2 × 2 × 3। তাহলে প্রথমে আমরা কি করব না 125কে 2 দিয়ে গুণ করব, সঠিক উত্তর দাঁড়াবে 250। আবার ওই 250কে আবার 2 দিয়ে গুণ করব, সঠিক উত্তর দাঁড়াবে 500 এবং 500-র সাথে শেষে 3 গুণ করব, সঠিক উত্তর দাঁড়াবে 1500। সুতরাং 125-এর সাথে 12 গুণ করলে সঠিক উত্তর হবে 1500। কারেক্ট অ্যান্সার হবে 1500। গ দাগে 4টি খাতার দাম 16 টাকা হলে একটি খাতার দাম কত? সিম্পল ব্যাপার। 4টি খাতার দাম 16 টাকা দিয়ে একটি খাতার দাম জিজ্ঞাসা করছে, তাহলে আমরা ভাগ করে দিতে হবে। তাহলে 16/4, 4 4 আর 16, সুতরাং একটি খাতার দাম 4 টাকা। ঘর দাগে রয়েছে সরল 9 × 10 যোগ 5 × 2 বিয়োগ 20। তাহলে প্রথমে কাজ কার? নিশ্চয়ই প্রথমে আমার কাজ করতে হবে 9 × 10, তাই 9 × 10 = 90। তারপর ফের গুণের কাজ হবে, অর্থাৎ 5 দিয়ে 10। তাহলে 90 যোগ 5 × 2 বিয়োগ 20। পরের লাইনে আমরা করব 90 যোগ 10 বিয়োগ 20 এবং তারপর লাইন যোগের কাজ করবো, অর্থাৎ 90 আর 10 যোগ করলে হবে 100। 100 বিয়োগ 20, 100 থেকে 20 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 80। আমরা উত্তর লিখে দেবো যে নির্ণয় সরল ফল 80। কি বোঝা যাচ্ছে তো? উঙার দাগে 2 মিটার 80 সেন্টিমিটার = কত মিটার? খুব সহজ অঙ্ক। দেখো 2 মিটার 80 সেন্টিমিটার, প্রথমে আমরা সেন্টিমিটার নিয়ে যাব
তারপর আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মিটার পেয়ে যাব। তাহলে দেখে নাও, প্রথমে আমি কি করেছি না, মিটার থেকে সেন্টিমিটার যাব। তাই সুতরাং 2 মিটারের সাথে 100 গুণ করবো, তাহলে 200। আর কোশ্চেনে দেওয়া আছে 80 সেন্টিমিটার, তাহলে 200 যোগ 80, সঠিক উত্তর দাঁড়াবে 280 সেন্টিমিটার। ওই 280 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 2.8 মিটার। ওকে, 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 4 সমান সমান 8। সুতরাং এখানে তোমাদের 4টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন, উৎপাদকের সাহায্যে ভাগ করো 5888 ভাগ 64। 64টাকে মৌলিক উৎপাদক বিলোচনে ভাঙালে কী হবে না, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 6টা 2 পাবো। আমরা একটা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রথমে করব 5888 ভাগ 2, সঠিক উত্তর দাঁড়াবে 2944। আবার ওই 2944 ভাগ 2 করব, সঠিক উত্তর দাঁড়াবে 1472। 1472 ভাগ 2, সঠিক উত্তর দাঁড়াবে 736। 736 ভাগ 2, সঠিক উত্তর দাঁড়াবে 368। আবার সেম ওই 368কে 2 দিয়ে ভাগ করলে হবে 184, এবং শেষ লাস্ট 2, অর্থাৎ 184 সাথে লাস্টের যে 2, অর্থাৎ 2 ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 92। তাহলে এখানে কোশ্চেনটা কী ছিল, এখানে কোশ্চেনটা ছিল 5888 ভাগ 64 ভাগ করলে কত উত্তর দাঁড়াবে, সঠিক উত্তর দাঁড়াবে 92। হাত দাগে বলেছে সরল করো, 90 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 23। তাহলে প্রথমে কি করতে হবে, 9-এর সাথে তোমরা আচ্ছা, তাহলে 9 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 23, তাহলে প্রথমে আমাকে ভাগ করতে হবে। তাহলে 9 গুণ 10 ভাগ 5, 10 ভাগ 5 করলে ভাগফল কত হবে 2, তাহলে 9 গুণ 2 গুণ 2 বিয়োগ 23। তারপর কিসের কাজ করব, নিশ্চয়ই গুণের কাজ। তাহলে 9-এর সাথে 2 গুণ করো, 9 দিয়ে 18, 18-এর সাথে ফের 2 গুণ করো, তাহলে 18 দিয়ে 36, তাহলে 36 বিয়োগ 23, 36 থেকে 23 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 13। সুতরাং উত্তর লিখে দেবো যে নির্ণয় সরলফল 13। ওকে, আচ্ছা, গদ্দাকে বলেছে বিয়োগ করো 79 কিগ্রা 100 গ্রাম বিয়োগ 71 কিগ্রা 975 গ্রাম। অঙ্কটা খুব সহজ। দেখো এখানে 100 গ্রাম রয়েছে আর নিচে রয়েছে 975 গ্রাম, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই গ্রামটাকে একটু বড় করতে হবে, তাহলে পাশের কাছ থেকে ধার নিতে হবে। তাহলে 1 কিগ্রা ধার নাও, তাহলে আমরা জানি 1 কিগ্রা ধার নেওয়া মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে ছিল 100, নিলাম 1 কিগ্রা, অর্থাৎ 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম যোগ 100 গ্রাম, মোট দাঁড়াবে কত, 1100 গ্রাম। ওই 1100 গ্রাম থেকে 975 গ্রাম যদি বাদ দিই, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 125। উল্টো দিকে, অর্থাৎ 79 কিগ্রা থেকে যে 1 কিগ্রা আমরা ধার দিলাম, তাহলে থাকবে কত, 78। 79 কিগ্রা থেকে 1 চলে গেলে 78 থাকবে, তাহলে 78 থেকে 71 বাদ দিলে হবে 7 কিগ্রা। সঠিক উত্তর দাঁড়াবে যে নির্ণয় বিয়োগফল 7 কিগ্রা 125 গ্রাম। ঘর দাগের অঙ্কটা খুব সহজ, তোমরা জানো ভগ্নাংশ যোগ বিয়োগ। দেখো 1-এর 4 বিয়োগ 2-এর 4 যোগ 3-এর 4 অঙ্কটা রয়েছে। প্রথমে আমি একটু সাজিয়ে নিয়েছি, কী করেছি না, যোগগুলোকে এক জায়গায় করেছি। তাহলে 1-এর 4 যোগ 3-এর 4 বিয়োগ 2-এর 4, তাহলে 1-এর 4 যোগ 3-এর 4 আমরা ডাইরেক্ট করলাম 4-এর 4। কেন 4-এর 4 করলাম ডাইরেক্ট, কেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে হর, এদের হরটা সমান, সুতরাং আমরা ওপরগুলো যোগ করে দেবো। তাহলে 3 আর 1, অর্থাৎ 1 আর 3 যোগ করলে হবে 4, 4-এর 4। তাহলে 4-এর 4 বিয়োগ 2-এর 4, তাহলে 4-এর 4 বিয়োগ 2-এর 4, এখানেও দেখো হর সমান, সুতরাং 4 থেকে 2 বাদ দিলে 2-এর 4, 2-এর 4কে কাটাকুটি করো, দেখো 2 1-কে 2, 2-এ 2-এ 4, সুতরাং সঠিক উত্তর দাঁড়াবে 1-এর 2। 5-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 4 গুণ 4 সমান সমান 16। সুতরাং 4টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, মোট নম্বর রয়েছে 16 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন, বিল্টুবাবু এক সপ্তাহে মোট 210টি অঙ্ক করেন, তিনি প্রতিদিন সমান সংখ্যক অঙ্ক করলে একদিনে কতগুলো অঙ্ক করবেন। আমাকে প্রথমে জানতে হবে এক সপ্তাহ মানে কত দিন। আমরা জানি এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তার মানে কি, এক সপ্তাহ মোট সে কটি অঙ্ক করছে, 210, অর্থাৎ 7 দিনে মোট 210টি অঙ্ক করছে। তাহলে আমাকে একদিনের বার করতে হবে। তাহলে একদিনে বার করতে গেলে ওই 210-এর সাথে কত ভাগ করব, মোট দিন, অর্থাৎ 7 দিন ভাগ করব। তাহলে 210 ভাগ 7, সঠিক উত্তর দাঁড়াবে 30। তাহলে বিল্টুবাবু প্রতিদিন 30টি অঙ্ক করবেন বা করেন। বোঝা গেল। খত দেখে, স্বাধীনতা দিবসে তোমাদের স্কুলে 101 জন ছাত্রছাত্রী এসেছে। পুনম কি করেছে না, পুনম 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রত্যেকটি প্যাকেটে, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে 112টি লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে
ছাত্রছাত্রী এসেছে এখানে বলে দিয়েছে কতজন, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে আমাকে প্রথম জানতে হবে যে ছাত্রছাত্রী এসেছে কতজন। ছাত্রছাত্রী এসেছে প্রথমে 101 জন। পুনব কয় প্যাকেট লজেন্স কিনেছে? না, পুনব 6টি প্যাকেটে লজেন্স এনেছে। প্রত্যেকটা প্যাকেটে 112টি করে লজেন্স থাকলে প্রত্যেককে দেওয়া হয়েছে 4টি করে। সুতরাং ছাত্রছাত্রী, তাহলে আমাকে দেখতে হবে মোট লজেন্স সংখ্যা। তাহলে মোট লজেন্স বের করতে হবে। তাহলে মোট লজেন্স বার করতে গেলে তাহলে কী করবো? তাহলে 112 গুণ 6 বা 6 গুণ 112 গুণ করলে হবে 672টি লজেন্স। দ্বিতীয় ধাপে কী করবো? না, মোট দেওয়া লজেন্স। তাহলে মোট ছাত্রছাত্রী করে 4টি করে লজেন্স দেওয়া হয়েছে। মোট ছাত্রছাত্রী ছিল 101, প্রত্যেকে কটি করে দেওয়া হয়? 4টি করে। তাহলে 101 গুণ 4, সঠিক উত্তর দাঁড়াবে 406। তাহলে 6টি প্যাকেটে মোট লজেন্স সংখ্যা দাঁড়িয়েছিল কত? 672। এবং যে মোট ছাত্রছাত্রী 4টি করে লজেন্স দিলে মোট লজেন্স খরচ হচ্ছে কত? 404টি। তাহলে নিশ্চয়ই অবশিষ্ট লজেন্স থাকবে। তাহলে 672 থেকে 404কে আমরা বিয়োগ দেবো। তাহলে 672 থেকে 404কে যদি আমরা বাদ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 268টি। সুতরাং লিখে দেবো প্রত্যেকে 4টি করে লজেন্স দেওয়ার পরে 268টি লজেন্স পড়ে থাকবে। গদ্যাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। তোমার বন্ধু সুমনের দাদার বয়স 11 বছর 7 মাস। সুমন তার দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। সুতরাং এখানে বলতে পারি সুমনের দাদার বয়স সব থেকে বড়। তাহলে সুমনের দাদার বয়স থেকে সুমনের যে 1 বছর 9 মাস ছোট, তাহলে ওটা বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করলে কী হবে দেখে নাও। তাহলে বিয়োগ করে নিশ্চয়ই ধার নিতে হবে। 1 বছর ধার নিলে মাসের ঘরে হবে 12, 12 সাথে 7 যোগ করলে হবে 19, 19 থেকে 9 বাদ দিলে 10, আর 11 বছর থেকে 1 বছর ধার দিলে হবে 10, 10 থেকে 1 বাদ দিলে 9। তাই 9 বছর 10 মাস। এটা কার বছর? মানে এই বয়সটা কার? 9 বছর 10 মাস বয়সটা হচ্ছে সুমনের। আবার কি বলছে দেখো, বলছে সুমন, অর্থাৎ আবার সুমনের বোন সুমনের থেকে 2 বছর 6 মাসের ছোট। তাহলে আবার কি করতে হবে? অর্থাৎ সুমনের বয়স থেকে 2 বছর 6 মাসের ছোট বোন, তাহলে বিয়োগ দিতে হবে। তাহলে ওই যে 9 বছর 10 মাস বিয়োগ 2 বছর 6 মাস, তাহলে বিয়োগ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 9 বছর 4 মাস। দেখো 9 বছর 10 মাস থেকে 2 বছর 6 মাস বাদ দিলে কত দাঁড়াবে? 7 বছর তোমার 4 মাস, তাই তো? তাহলে এখানে সুমনের বয়স হচ্ছে কত? না, এখানে সুমনের বয়স হচ্ছে 9 বছর 10 মাস, আর তার বোনের বয়স হচ্ছে 7 বছর 4 মাস। তোমরা উত্তরটা এখান থেকে ভালো করে দেখে নেবে, আমি করে দিয়েছি, ঠিক আছে? চলো ঘর দাগের অঙ্ক। বলছে সবদালপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 অংশ এবং দ্বিতীয় দিনের 1/5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে কাজ হওয়ার পর আরও কত অংশ কাজ বাকি আছে? অঙ্কটা খুব সহজ, দেখে নাও। প্রথম দিন কাজ হয়েছে 2/5, দ্বিতীয় দিন কাজ হয়েছে 1/5। আমাকে প্রথমে কি করতে হবে? প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থাৎ 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে সেটাকে প্রথমে বার করব। তাহলে 2 দিনে প্রথমে অংশ কাজ করতে তাহলে যোগ করতে হবে। তাহলে 2/5 যোগ 1/5 যোগ করলে হবে 3/5। তাহলে 2 দিনে মোট কাজ হয়েছে কত অংশ? 3/5 অংশ। এখন প্রশ্ন হচ্ছে আমার ধরে নিতে হবে, কারণ এখনও তো কাজ করতে বাকি আছে। তাহলে আমি ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে ওই 1 অংশ থেকে 3/5 অংশটাকে বিয়োগ দিতে হবে। তাহলে 1 বিয়োগ 3/5 লসাগু করলে 5 হবে। 1 5-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5 বিয়োগ 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2/5। তাহলে এখনও কত অংশ কাজ করতে বাকি আছে? না, 2/5 অংশ কাজ করতে বাকি আছে। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নিই। পরের পেজে 6 দাগে বলা হয়েছে চিত্রসহ সংজ্ঞা দাও। 3 গুণ 2 সমান 6, দুটি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, তোমাদের মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেটাকে ইংলিশে বলা হয় ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গল, অর্থাৎ যে ত্রিভুজে 3টি বাহুর সমান দৈর্ঘ্য হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কী হবে? তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ মান 7 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তোমরা একটু ওই ছবিটা দেখে নাও। আমি ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা একটু লিখে দিলে হবে যে ABC একটি সমবাহু ত্রিভুজ। এবার দেখে নাও সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যেটাকে বলা হয় আইসোসেলিস ট্রায়াঙ্গল, অর্থাৎ যে ত্রিভুজে 2টি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে সমান বাহু বিপরীত কোণ দুটি সমান হয়, সবসময় মনে রাখবে, এটা একটা বৈশিষ্ট্য। ছবিটা দেখে নাও, দেখো দুটো বাহু সমান, অর্থাৎ কোন কোন বাহু? AB বাহু আর AC বাহুটা সমান, তাই না? তাহলে এই ছিল ক্লাস 4th শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি নতুন মডেল প্রশ্নপত্র সেটটির অবশ্যই মনোযোগ দিয়ে দেখেছো আশা করি। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।